নমস্কার। আপনি কতদিন বাঁচবেন? ৬০ কিংবা ৬৫ বছর? যদি আপনি লাকি হন তো ৮০ কিংবা ৯০ বছর। আমাদের জীবন থেকে কিন্তু টিক টিক করে প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা অতিবাহিত হচ্ছে। দেখবেন একদিন সব শেষ হয়ে যাবে। যে ব্যক্তি প্রচুর পরিমাণে টাকা ইনকাম করে সেই ব্যক্তিকে টাকার বিলাসিতা মানায়, কিন্তু যে ব্যক্তি স্বল্প পরিমাণে রোজগার করে সেই ব্যক্তিকে কি টাকার বিলাসিতা মানায়? ঠিক তেমনই, যদি আমাদের হাতে ৬০০ কিংবা ৭০০ বছর সময় থাকতো তাহলে হয়তো আমাদেরও আয়ুর বিলাসিতা মানাতো। কিন্তু এত কম আয়ুতে এত বেশি পরিমাণে চিন্তা, হতাশা, রাগ, দুঃখ এগুলো করার মতো কি আপনার কাছে সময় আছে? তাই আজই নিজের চিন্তার পরিবর্তন করুন। নিজের কাজের পাশাপাশি এমন কিছু কাজ করুন যেগুলো আপনাকে মানসিক শান্তি দেবে। যেমন ধরুন, বই পড়ার অভ্যাস তৈরি করুন। প্রত্যহ সকালে ঘুম থেকে উঠে ঘাসের ওপর চলাফেরা করুন। সকালের সূর্যোদয় দেখুন, সন্ধ্যের সূর্যাস্ত দেখুন। বুক ভরে শ্বাস নিন এবং আপনি যদি প্রত্যহ ধ্যান বা মেডিটেশন অভ্যাস করেন তাহলে দেখবেন আপনার মানসিক অবস্থার অনেক পরিবর্তন ঘটেছে। আজকের কাজ আজকেই করুন, আগামীকাল করব, পরে করব, এই কথাগুলো একদমই ভাববেন না। প্রতিটি মুহূর্ত আপনি নিজের মতো করে উপভোগ করুন। প্রতিটি মুহূর্ত আপনি নতুন করে বাঁচতে শিখুন। প্রতিটি মুহূর্তে আপনি নতুন নতুন করে অভিজ্ঞতা সঞ্চার করুন। আমাদের মস্তিষ্কে যখন মৃত্যু চিন্তা আসে তখন আমরা একটা কথা বেশি ভেবে ফেলি, আমাদের পরিবারের কি হবে। কিন্তু সত্যি কথা বলতে কি জানেন, আপনার মৃত্যুতে আপনার প্রিয়জন দুঃখ পাবে, কিন্তু সেই দুঃখের পরিমাণও কয়েক মাস, কয়েক বছর পর্যন্ত থাকবে। তারপরে সবকিছুই কিন্তু ফিকে হয়ে যাবে। আপনাকে ছাড়াই কিন্তু সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তার আপন নিয়মে চলতে থাকবে। তাই আপনি আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে সময় দিন। যখনই আপনি নিজেকে ভালোবাসতে পারবেন তখনই তো আপনি অন্য ব্যক্তিকেও ভালোবাসতে পারবেন। ওম শান্তি।